ma pa ga 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 re ga ma pa ma ga re sa ni sa dha pa dol chhut প্রজাপতি উড়ে যায় কোন আকাশে জানে না কেউ জানে না দাগ রেখে যায় বাতাসে ছাড়িয়ে অচেনা শহর মারিয়ে যোজনা প্রহর আবার সে নিয়ে ফিরে আসে দল ছোট প্রজাপতি দল ছোট প্রজাপতি দল ছোট প্রজাপতি 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 সময়ের আয়না ভাঙা তো যায় না জীবন বয়ে চলে হাওয়ার পালে হাজারো বায়না সবে কেউ পায় না কিছু কিছু রয়ে যায় অন্তরালে ছাড়িয়ে অচেনা শহর মারিয়ে যোজনা প্রহর আবার সে নিয়ে ফিরে আসে দল ছোট প্রজাপতি দল ছোট প্রজাপতি দল ছোট প্রজাপতি 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 তোমাদের বিয়ে হলো? হ্যাঁ শারমিন, শারমিন, থাক নীলা, ওকে যেতে দাও। মনির, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তুমি এখানে কেন? আমি এখানে কেন মানে এটা আমাদের বাসা না। কিন্তু এইখানে কি করো? কি করি মানে আমি একটু বাজারে যাব, কিন্তু তুই ওখানে কি করছিলি? মা, আমি না বাসা খুঁজে পাচ্ছি না, কতক্ষণ ধরে খুঁজছি, কিন্তু একটা বাসাও আমাদের না। বাসা খুঁজে পাচ্ছিলি না মানে? মানে জানি না মা। আচ্ছা মা, এটাই তো আমাদের বাসা না? তাহলে এতক্ষণ খুঁজে পেলাম না কেন? এমন হয় বাবা, মাঝে মাঝে এমন হয়। ওই ভালো মতো ঘুম হলে আবার সব ঠিক হয়ে যাবে। ঘুম ঠিক হলে সব ঠিক হয়ে যায় মা? হ্যাঁ হ্যাঁ, সত্যি তো। ঘুম ঠিক হলে সব ঠিক হয়ে যায়, সব আগের মতো হয়ে যায়। আয় বাবা, ভেতরে আয়, চল ঘরে চল। মা, একটা কথা বলি তোমাকে। বল। জানো মা, সুমন আমাকে কোনোদিন ভালোবাসে, সত্যি সত্যি ভালোবাসে। আমি ওকে এত ভালোবাসতাম, অথচ আশ্চর্য না ব্যাপারটা? আয় আয় ঘরে আয়।
তুমি বুঝতে পারছো না, এই বাসায় থাকা আমার পক্ষে আর সম্ভব না, একদিনের জন্যও না। দেখো, তুমি এতদিন আমাকে যা যা বলেছো সেগুলো যদি সত্যি হয় তাহলে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো প্লিজ। কার সাথে কথা বলছিলি? কারোর সাথে না। আমি স্পষ্ট শুনলাম কথা বলছিলি। ও, স্পষ্ট শুনতে পারো, স্পষ্ট দেখতে পাও না বুঝি? দেখতে পাও না যে এই বাসায় তুমি আমি গরু ছাগলের মতো বেঁচে আছি? তখন কিছু বলতে পারো না, তখন কিছু করতে পারো না? মিনা শোন, আমি বুঝতে পারছি তোর ভিতরে কিছু একটা হচ্ছে, তুই কিছু একটা করছিস, তবে ভুল করিস না প্লিজ। ঠিক ভুল জানি না, আমার যা ইচ্ছে আমি তাই করব। তুমি থাকো, সারা জীবন এই বাসায় বসে থাকো। আম্মু আমাকে রেখেছেন? বসো। আমি একটু বাইরে যাব, জরুরি কিছু না হলে পরে। জরুরি না হলে কি তুমি 5 মিনিটের জন্য বসতে পারবে না? পারবো না কেন? এই যে বসলাম, বলুন। আমি জানি এরই মধ্যে তুমি সোনিয়ার সাথে দেখা করেছো, এও জানি ওর সাথে 2 ঘন্টা কথা বলেছো। মুশকিল কি জানেন? আপনি সব জানেন, সবার সব কিছু আপনার নখদর্পণে। কে কার সাথে দেখা করলো, কথা বললো, কতক্ষণ কথা বললো, সব কিছু আপনি জানেন। কিন্তু 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 কি? কিন্তু ভালোবাসার নামে আপনি যে কত বড় একটা সমস্যা তৈরি করছেন তা আপনি নিজেও জানেন না। মানে কি? কিসের কথা বলছো তুমি? এইভাবে এই ধরনের টোনে তুমি আমার সাথে কথা বলছো কেন? আম্মু প্লিজ, আপনি একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখেন, মনটাকে একটু স্থির করে দেখেন। আপনার কি নাভিদকে একটা স্বাভাবিক মানুষ মনে হয়? মানে হি ইজ অ্যাবসলিউটলি নরমাল পারসন। না, হি ইজ নট। ও একটা বদ্ধ মন, বদ্ধ আবেগের মানুষ। এই বাড়ি, এই পৃথিবীর কোনো মানুষের সাথে ওর কোনো আত্মার সংযোগ নেই। না, ও তো একটু চুপচাপ। না আম্মু, ও চুপচাপ না, ও সংকুচিত একজন নিজের মধ্যে গুটিয়ে থাকা একটা মানুষ। কি বলছো এসব? আচ্ছা বলুন তো, ওকে আপনি হাসতে কবে দেখেছেন লাস্ট? মন খুলে কথা বলতে দেখেছেন কবে? বলতে পারবেন না, কারণ দেখেননি। ও হাসে না, ও কথা বলে না। এর জন্য কি তুমি আমাকে দায়ী করছো? সিচুয়েশনকে দায়ী করছি, আর এই সিচুয়েশনটা আপনি, শুধু আপনি ঠিক করতে পারেন। মানে মানে নাভিদকে ছেড়ে দিন আম্মু। ওই যে অদৃশ্য একটা সুতা দিয়ে ওকে বেঁধে রেখেছেন, ওটা ছেড়ে দিন আম্মু। ওকে ওর বাবার কাছে যেতে দিন। ও যদি বাবার সাথে স্বাভাবিক না হয়, কোনোদিন অন্য কোনো মানুষের সাথে স্বাভাবিক হতে পারবে না। আম্মু, আম্মুকে সজীবকে বলবো? না, ওকে এখনই বলা যাবে না। কি করে আমি, কি করে? আচ্ছা, ঝুমাকে বলবো? না, ও যদি গোপন রাখতে না পারে, যদি সবাইকে বলে দেয়? না, কাউকে কিচ্ছু বলবো না আমি, কাউকে না। যা করতে হবে আমাকে একা নিজেকেই করতে হবে। আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। আমাকে পারতেই হবে, পারতে হবেই।
খাবে এসো। খেতে ইচ্ছে করছে না। আমাদের অনেক সময় অনেক কিছু ইচ্ছে করে না, কিন্তু তারপর করতে হয়। এসো। ওই মহিলাটাকে যে আজকে আসলো, ওনার নাম শারমিন। নাম জিজ্ঞেস করি নাই, হু ইজ শি? রাশেদের ওয়াইফ। তার ওয়াইফ ফ্যামিলি নিয়ে ভালো আছে, সুখী আছে। আমরা এখানে কি করছি? কেন আছি আমরা এখানে? আমি যা ভেবেছিলাম তাই তাই হচ্ছে। আমি জানতাম একদিন মামুন ফিরে আসবে, আর আমার নাভিদ আমাকে ছেড়ে যাবে। নাভিদ যদি নিজের থেকে নাও যায়, ঝুমা ওকে ইনফ্লুয়েন্স করবে। আমি তা বুঝতে পারছি। আমি এটা হতে দেব না, কিছুতেই না। কি হলো, ঘুমাবি? তোমার কি হয়েছে বলো তো? দুদিন ধরে তোমার কেমন মনে হচ্ছে? আর ইউ ওকে? হ্যাঁ, ফাইন। ঘুমাও, ঠিক আছে, ঘুমাও। তুমি সকালে অফিসে যেতে হবে না? আমাকে ক্ষমা করে দিও সজীব। আমি যা করছি তা আমাদের বাচ্চার জন্য। ক্ষমা করে দিও আমাকে, প্লিজ। চা বাবা। কি ব্যাপার মা, হঠাৎ চা? কিছু বলবে? না, হ্যাঁ, আসলে কেমন আছিস বাবা? ভালো আছি মা। এমনভাবে জিজ্ঞাসা করলে মনে হলো অনেকদিন পর দেখা। চোখের সামনে সব সময় থাকলে কি সব কিছু বোঝা যায়, জানা যায় বাবা? কি জানতে চাও মা? বাবা, বৌমা আর তোদের মধ্যে কি হয়েছে বাবা? সিরিয়াস কিছু হয়েছে সেটা আমি বুঝি রে বাবা। আমার তো কেমন ভয় লাগে।
রুমাটার সাথে দেখা সাক্ষাৎ নাই, খালি ফোনে কথা হয়। সমাটার এই অবস্থা। তোরা যে ভালো নাই সেটা আমি বুঝি, আমি জানি। বাবারে, খারাপ কিছু না তো? হ্যাঁ, খারাপ না ভালো আমি আসলে জানি না মা। বউ, কি এত চিন্তা করো? আরে শোনো শোনো, আকাশে চাঁদ উঠলে আর বনে ফুল ফুটলে কেউ ঢেকে রাখতে পারে না, একদিন একদিন প্রকাশ পায়। মানে কি? কথা তো শেষ করি নাই, আরে কথা শেষ করি তারপরে মানে খুঁজো। শোনো, আমি বলছিলাম যে আকাশে চাঁদ উঠলে, বনে ফুল ফুটলে আর স্বামী স্ত্রীতে ঝগড়া হলে এটা কেউ চাপিয়ে রাখতে পারে না, একদিন একদিন প্রকাশ পাই। তুমি ধৈর্য ধরো, তোকে একদিন ঠিক প্রকাশ পাবে, বুঝলে? রুমা, বৌমা, কি হয়েছে তোমার? আর ইউ ওকে? জি বাবা, আমি ঠিক আছি, আই এম ফাইন। ও আচ্ছা। আমাকে যা করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেশি দিন লুকানো যাবে না, বেশি দিন না। চাটা শেষ করে সুন্দর মতো অফিসে যায়, আর অফিসে সুন্দর করে কাজ করবি। সামনে তো কি সুন্দর ভবিষ্যৎ, কত সুন্দর জীবন। আমি কি বলতেছি বুঝতেছিস তো না সোহেল? সকাল থেকে মিনা এদের কোনো সারা শব্দ নেই। এই দেখো, আমার ছেলে বোনদের দেখার জন্য একেবারে সবসময় আনসার করে না। তারা ডাকতেছি তোর বোনদের সঙ্গে আরো একজনরা ডাকবো। রিনি, মাশাআল্লাহ কি মিষ্টি চেহারা মেয়েটার না, স্বভাব চরিত্র যে ভালো। হ্যাঁ, দাঁড়া ডাকি। মিনা, রিনি, মা, আসছিস কেন? ওরা কই? রান্নাঘরে মিনা নেই। হ্যাঁ, মিনা নেবে নি? মিনা কই? সকালবেলা আমি এটা পেয়েছি। তুমি এটা কখন পেয়েছো? অনেক সকালে। অনেক সকালে মানে? এতক্ষণ জানাস নাই কেন? এই তোর মতলব কি, তুই এতক্ষণ বলিস না কেন? চল পড় তো, পড় কি লিখছে? মিনা অনেকদিন ধরে একটা ছেলের সাথে ফোনে কথা বলতো, তার সাথে চলে গেছে। হায় আল্লাহ, দেখছস আমার কপাল, দেখছস? এই জন্য বলছিলাম ওদের হাতে ফোন দিস না, কত বড় সর্বনাশটা করলো দেখলি তো? তুই জানতি? আপা, তুমি কিছু জানতে, তাই না? চুপ করে আছিস কেন? শান্তি, তুমি আগে কিছু বলনি কেন? থাক, ওই বাসা থেকে চলে গেছে, এই বাসার একটা বোঝা কমেছে। মিনা নিজেও বেঁচে গেল, ও তো আমার মতো না, তো সব কিছু সহ্য করবে। অনেক কষ্ট পেত, ওর অনেক রাগ হতো। মা এই বয়সে আমাদের মারবে, আমাদের গায়ে হাত তুলবে। মা, তুমি কবে বদলাবে? তুমি এমন কেন? আজকে মিনা চলে গেছে, কালকে আপা চলে যাবে, না হয় মরে যাবে, তখন তুমি শান্তি পাবে, তাই না?